বিরিয়ানি তো অনেকভাবেই খেয়েছেন। আজকের এই বিরিয়ানিটা একটু অন্যরকমভাবেই তৈরি করে নেব। আসসালামু আলাইকুম। আসমাইস কুকিংয়ে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। যারা একদমই বিরিয়ানি রান্না করতে পারেন না তাদের জন্য পারফেক্ট একটা রেসিপি। খুব সহজেই কিন্তু এই বিরিয়ানিটা চাইলে আপনিও তৈরি করে নিতে পারেন। আমি বিরিয়ানি রান্না করার জন্য প্রথমেই কিছু আলু নিয়েছি, আস্ত আলু। এটাকে আমি খুব ভালো করে ছিলাটাকে ফেলে তারপর খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর আমি চিকেন নিয়েছি, আর এই চিকেনগুলো আমি একটু বড় বড় টুকরো করে নিয়েছি। আদা আর রসুন পেস্ট দিয়ে দিলাম 2 টেবিল চামচ করে। আর এখানে আমি কাজু বাদাম, কাঠবাদাম আর চীনা বাদাম সাথে 2টা পেঁয়াজ ব্লেন্ড করে পেস্ট করে নিয়েছি, এটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 2টা ছোট ছোট সাইজের টমেটো পেস্ট করা। দেখুন একটা স্লাইস রয়ে গেছে, এটা পেস্ট হয়নি, সেটা ফেলে দিচ্ছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। এখানে আমি দিয়ে দিলাম 1.5 চা চামচের মতো হবে। তারপর আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া 1.5 চা চামচ। তারপর দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক, এখানে 1/3 কাপের মতো হবে। আমি এটা দিচ্ছি টক দইয়ের পরিবর্তে, আপনারা চাইলে কিন্তু টক দইটা ব্যবহার করতে পারেন 1/2 কাপের মতো। এখানে আমি 2টা ফালি লেবুর রসও দিয়ে নিচ্ছি। যেহেতু আমার হাতের কাছে টক দইটা নেই, সেই জন্যই কিন্তু আমি এভাবে করে নিচ্ছি। আপনারা যদি টক দই ব্যবহার করেন তাহলে কিন্তু লেবুর রস আর এই গুঁড়া দুধটা অ্যাড করতে হবে না। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর 1.5 চা চামচের মতো লাল মরিচের গুঁড়া। আর দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলার যে রেডি মিক্স প্যাকেটগুলো থাকে সেগুলো থেকে পুরোটাই দিয়ে নিচ্ছি, একটুখানি রেখে একটুখানি আবার পরবর্তীতে আমরা ব্যবহার করব, সেই জন্য। এক প্যাকেট থেকে আমি প্রায় 3 ভাগের 2 ভাগ দিয়ে নিয়েছি। এবার দিয়ে নিচ্ছি রান্নার তেল। আমি এখানে 1 টেবিল চামচের মতো দিয়েছি, যেহেতু পরবর্তীতে আমরা তেল ব্যবহার করব, সেই জন্য। আমি চামচ দিয়ে মেশানোর চেষ্টা করছিলাম, আসলে চামচ দিয়ে মেশানোটা ভালো হবে না, সেই জন্য আমি হাতেই খুব ভালো করে এগুলোকে মাখিয়ে নিচ্ছি। আর ম্যারিনেট করে রেখে দিতে হবে 1 থেকে 1.5 ঘন্টার জন্য। অবশ্যই কিন্তু এই কাজটা করে নেবেন। অন্যদিকে চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ কুচি আমি বেরেস্তা করে নিচ্ছি। পেঁয়াজটা কিন্তু দেখুন সুন্দরভাবে বেরেস্তা হয়ে গেছে। এবার আমি নামিয়ে কিছুটা পরিমাণ পেঁয়াজের বেরেস্তা রেখে এই তেলের মধ্যেই আমি ম্যারিনেট করা চিকেন আর আলু এগুলো দিয়ে নিলাম। দিয়ে খুব ভালো করে কষিয়ে রান্না করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত একদম ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর মাঝে মাঝেই একটু নেড়ে দিতে হবে খুব ভালো করে, যাতে তলানিতে লেগে না যায়। এখানে পানি অ্যাড করা যাবে না, অবশ্যই খুব ভালো করে পানি ছাড়াই কষিয়ে নিতে হবে। খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর খুব সিদ্ধ হয়ে গেছে, আমি চেক করে নিয়েছি। এ পর্যায়ে আমি শুধু চিকেন আর আলুগুলোকে উঠিয়ে নিচ্ছি। এখানে যে গ্রেভিটা আছে সেটা কখনোই উঠানো যাবে না। খুব ভালো করে ছড়িয়ে আমি চিকেন আর আলুটাকেই উঠিয়ে নিচ্ছি। সবগুলো আমি আলু আর চিকেনের টুকরো উঠিয়ে নিয়েছি। আর এই যে তেল মশলাগুলো আছে এটার মধ্যে আমি এখন পোলাওয়ের চালগুলো দিয়ে নিলাম। চালগুলোকে দিয়ে খুব ভালো করে এটাকে ভেজে নিচ্ছি মশলার সাথে। এখানে আমি 1 কেজি পরিমাণ চাল নিয়েছি, চিকেন নিয়েছিলাম 1.5 কেজি পরিমাণ, সেটা বলতে ভুলে গিয়েছি। অন্যদিকে আমি চালটাকে ভেজে নেওয়ার পর একটা পাত্রে পানি বসিয়ে নিয়েছি, এর মধ্যে কিছুটা লবণ দিয়েছি। আমার মনে হচ্ছিল ওই চালের মধ্যে কম হয়েছে লবণ, সেই জন্য। আর লিকুইড দুধ দিয়েছি আমি হাফ কেজি। চাল যতটুকু পরিমাণ নেবেন পানি এর ডাবল পরিমাণ নিতে হবে, ওইটা বুঝে আপনি অ্যাড করে নিতে হবে। পানিটা আর দুধটা যখন গরম হয়ে গেছে এর মধ্যে আমি চালগুলো দিয়ে 3-4টার মতো কাঁচামরিচও দিয়ে নিয়েছি। এবার আমি চুলার আঁচটাকে মিডিয়াম থেকে কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। দেখুন
আমি প্রায় 15 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। এর মধ্যে কিন্তু সিদ্ধ হয়ে গেছে, কিছুটা পরিমাণ হয়তো বা শক্ত আছে। এ পর্যায়ে আমি অর্ধেক করে নিচ্ছি রাইসটাকে, মানে অর্ধেকটা পরিমাণ আমি উঠিয়ে নিচ্ছি অন্য একটা পাত্রে। এবার এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি 5টার মতো আলু বোখারা, তারপর দিয়ে নিচ্ছি কিছু পরিমাণ পেঁয়াজ বেরেস্তা আর কিশমিশ। এগুলোকে দিয়ে নেওয়ার পর আমি এখন চিকেন আর আলুগুলোকে দিয়ে নিচ্ছি। আপনি চাইলে 2টা লেয়ার করেও দিতে পারেন, আমি একসাথেই দিয়ে নিচ্ছি শুধু মাঝখানে লেয়ারেই। তারপর আমি এখানে 1 টেবিল চামচের মতো ঘি ব্যবহার করছি। আমি সব সাইডে একটু একটু করে ঘিটা দিয়ে নিচ্ছি। যেহেতু এখন শীতকাল, এমনিতেই বসে থাকে ঘি, সেই জন্য আমি একটু একটু করে সব সাইডে ছড়িয়ে নিয়েছি। আর আমি যে রাইসটা উঠিয়ে রেখেছিলাম সেটা এখন এর উপরে দিয়ে খুব ভালো করে সমান করে নিচ্ছি। উপরটা একটা চামচের সাহায্যে খুব ভালো করে সমান করে দিচ্ছি। তারপর আমি এখানে কিশমিশ দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ, তারপর পেঁয়াজ বেরেস্তা দিয়ে নিচ্ছি উপরে। এই পর্যায়ে কিন্তু 1 চা চামচ গোলাপ জল আর 1/2 চা চামচের মতো কেওড়া জল অ্যাড করে নিয়েছি। এটা স্কিপ হয়ে গেছে, সেজন্য আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, অবশ্যই আপনারা দিয়ে নেবেন। সবটা বিরিয়ানির মধ্যে ছড়িয়ে দিয়ে দিবেন। তারপর আমি ঢাকনা দিয়ে খুব ভালো করে ঢেকে দিলাম, আর ঢাকনায় যে ছিদ্রটা আছে সেটা বন্ধ করে দিতে হবে। আর 10 মিনিটের মতো আমি দমে রেখে দেবো। যেহেতু এগুলো সবগুলোই রান্না করা, তাই বেশি সময় ধরে রাখতে হবে না, জাস্ট 10 মিনিট রাখলে কিন্তু হয়ে যাবে। চুলার আঁচ কিন্তু বাড়িয়ে রাখবেন না, তাহলে নিচ থেকে পুড়ে যাবে। একদম লো আঁচে দিয়ে আমি 10 মিনিট পর ফিরে আসছি। 10 থেকে 15 মিনিটের মতো হয়ে গেছে। এখন আমি ঢাকনাটাকে উঠিয়ে নিলাম আর চুলাটাকে কিন্তু বন্ধ করে দিয়েছি। দেখুন মাশাআল্লাহ কত বেশি সুন্দর হয়েছে। ভিডিওতে এত বেশি বোঝা যাচ্ছিল না কালারটা বাস্তবে অনেক বেশি সুন্দর আসছিল। আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা যদি কখনো এইভাবে বিরিয়ানি রান্না করেন, আশা করি আপনাদের ফ্যামিলির সবাই অনেক বেশি পছন্দ করবে। আর অবশ্যই কিন্তু একবার হলেও আমি যেভাবে রান্না করলাম সেটা অবশ্যই ট্রাই করবেন। আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে, সেটা বলতে পারি। আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছিল এই বিরিয়ানিটা। আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিবেন। নিয়মিত চ্যানেলের পাশে থাকার জন্য, নতুন নতুন সব ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে দিয়ে রাখবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।